ফিরলাম বিরতির পর। আন্দোলনের মাঝেই অভয়া ক্লিনিক, শহরের বিভিন্ন প্রান্তে অভয়া ক্লিনিক, আরজিকর সহ নানা জায়গায় অস্থায়ী ক্লিনিক খোলা হয়েছে। 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত রোগী দেখা হবে। প্রেসক্রিপশনেও লেখা আরজিকরের বিচার চাই, আরজিকরের বিচার চাই, এরকম লেখা প্রেসক্রিপশনে আন্দোলনের মাঝে যে অভয়া ক্লিনিক, শহরের বিভিন্ন প্রান্তে অভয়া ক্লিনিক খোলা হয়েছে। আন্দোলনের মাঝেই অভয়া ক্লিনিক শহরের বিভিন্ন প্রান্তে। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। শুভঙ্কর, শহরের বিভিন্ন প্রান্তে অভয়া ক্লিনিক খোলা হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে কর্মসূচি তারা নিয়েছেন, যারা সেখানে রয়েছেন, কি বলছেন তারা? দেখো, তাদের কাছে অবশ্যই আগে যাব, কিন্তু তার আগে আমি একটু চিত্রটা দেখিয়ে দিই। আমার ক্যামেরা পার্সন মনোজ মুখোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে, একটু দেখাতে বলবো যে এই যে অভয়া ক্লিনিক, সেই অভয়া ক্লিনিক কিন্তু মূলত আরজি করের যে 9 আগস্টের নক্কারজনক ঘটনা, তার প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নির্যাতিতার জন্য বিচার চেয়ে সন্দীপ ঘোষের পদত্যাগ দাবি করে, কলকাতার নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করে এই অভয়া ক্লিনিক। এবং তোমায় জানিয়ে রাখি, কলকাতা মেডিকেল কলেজের তরফ থেকে এই অভয়া ক্লিনিক খোলা রয়েছে। আমার ঠিক পেছনে আমি একটু দেখাতে চাইবো যে এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট, ঠিক একটি হাসপাতালে যে ধরনের ডিপার্টমেন্ট থাকে সেই ডিপার্টমেন্টগুলো এখানে রয়েছে। ইএনটি, আই, অর্থ, সার্জারি, স্কিন, গাইনি, পেডিয়াট্রিক, যাবতীয় ডিপার্টমেন্ট কিন্তু এইখানে খোলা হয়েছে। এবং যে জুনিয়র ডাক্তাররা, মূলত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট, তাদের তরফ থেকে বিভিন্ন জায়গায় এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শুধুমাত্র এখানে নয়, আরজিকর হাসপাতাল, কুমোরটুলি, সেই সঙ্গে রানুছায়া মঞ্চ, আমি ধর্মতলায় রয়েছে, এই ধর্মতলা, এই বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবেই অভয়া ক্লিনিক খোলা হয়েছে, যাতে মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া যায়। এবং সেই কারণেই তাদের এহেন উদ্যোগ তারা জানাচ্ছেন। শুধু এই কর্মসূচি নয়, সেই সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু কর্মসূচি তাদের রয়েছে। এইখানে উপস্থিত যে ডাক্তাররা রয়েছেন তাদের সঙ্গেও আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং তাদেরকে বা তাদের এই যে কর্মসূচি আজকে নেওয়া হয়েছে সেই সম্পর্কে জেনে নেব। একজন ডক্টরকে আমরা পেয়েছি কলকাতা মেডিকেল কলেজ থেকে, তার সঙ্গে একটু কথা বলে নেব। এই যে অভয়া ক্লিনিক আজকে খোলা হয়েছে, মূলত এখান থেকে আপনাদের কি বার্তা প্রথমত, এবং দ্বিতীয়ত রোগী কেমন আসছে, কিভাবে পেশেন্ট দেখা হচ্ছে? প্রত্যেকটা ডিপার্টমেন্ট দেখছি একটি হাসপাতালে যেরকম ডিপার্টমেন্ট থাকে এখানেও ডিপার্টমেন্ট রয়েছে, কতটা সাকসেস হচ্ছে এই অভয়া ক্লিনিক? দেখুন, প্রথমত হচ্ছে যে আপনারা জানেন যে এরকম একটা আমরা তো জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে রয়েছি, কিন্তু আমরা বরাবরই বলে এসেছি এবং আপনারা হাসপাতালে গিয়ে আপনারাও নিজেরা দেখেছেন যে ওপিডি আইপিডি সার্ভিসেস সব কিছু চলছে। আমাদের স্যারেরা ম্যাডামরা এটা চালিয়ে যাচ্ছেন, তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এই ব্যাপারে 21-22 দিন 23 দিন ধরে এই জিনিসটা চলছে। একটা আমাদের এই আন্দোলনকে দমন করার জন্য একটা চেষ্টা চলছে, প্রথম দিন থেকে একটা অপপ্রচার চলছে যে রোগী পরিষেবা নাকি ব্যাহত, জুনিয়র ডাক্তাররা কাজে নেই তাই রোগী পরিষেবা ব্যাহত। অথচ আমরা কিন্তু হাজার হাজার রোগীর সঙ্গে কথা বলছি, তাদের বাড়ির লোকেদের সাথে কথা বলছি, আপনারাও দেখেছেন, তারা প্রত্যেকে বলেছে যে আমরা রোগী পরিষেবা পেয়েছি, ডেলিভারি হয়েছে, অপারেশন হয়েছে, সব হয়েছে। তো কাজেই আমরা সবসময় বলে এসেছি পরিষেবা ব্যাহত নয়, আমরা কর্মবিরতিতে রয়েছি। এই যে অভয়া ক্লিনিক, এটার পেছনে যে মূল কারণ সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি বারবার বলছি যে আমরা কাজে ফিরতে চাই। আমরা জুনিয়র ডাক্তার, আমরা কাজ শিখতে এসেছি, আমরা ডাক্তারি শিখতে এসেছি, আমরা কাজে ফিরতে চাই, কিন্তু সেই পরিবেশ হাসপাতালে নেই। আজকে যদি একটা সেমিনার রুমের ভেতরে এরকম একটা নৃশংস ঘটনা ঘটে, আপনি কিভাবে আমাদের ফিমেল কলিগদের বলতে পারবেন যে কোনো রকম সুরক্ষা না দেওয়া সত্ত্বেও তারা আবার কাজে ফিরে যাক? তারা আবার কিভাবে নাইট ডিউটি দেবে? আমাকে এই প্রশ্নের উত্তর আমাকে দিক, আমাকে সিবিআই দিক, আমাকে সরকার দিক, আমাকে চিফ জাস্টিস দিক, যে যেখানে পরিবেশ সুরক্ষিত নয় সেখানে আমরা কিভাবে কাজে ফিরত যাব? সেই জায়গা থেকেই আমাদের এই বক্তব্য যে আমরা কাজে ফিরতে চাইছি, আমরা হাসপাতালে নিজেদের সুরক্ষিত মনে করছি না, তাই আমরা রাস্তায় নেমে পড়েছি। যেভাবে আমরা আন্দোলন করতে শিখিনি, কিন্তু এই ঘটনা আমাদের আন্দোলন করতে শিখিয়েছে। আমরা যেভাবে রাস্তায় নেমে এত র্যালি করেছি, এত মিছিল করেছি, ঠিক সেইভাবেই আমরা রাস্তায় নেমে চিকিৎসাটাও শুরু করেছি। আর শুধু মেডিকেল কলেজ বলে নয়, আজকে আপনি জানবেন কলকাতার সবকটা মেডিকেল কলেজ তাদের নিজস্ব সংলগ্ন এলাকায় গিয়ে এই ক্লিনিক স্টার্ট করেছে। এবং শুধু তাই নয়, এর পাশাপাশি আমরা টেলিমেডিসিনও চালু করেছি। গতকাল থেকে টেলিমেডিসিন চালু হয়েছে। যারা দূর দূরান্তের গ্রামের মানুষ, তারা আসতে পারছেন না, যাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল এবং সব কিছু করে, সেটারও নাম আমরা অভয়া ক্লিনিকই রেখেছি, আমাদের অভয়াদিন নামে। তো তারাও কিন্তু সেই পরিষেবা সেটাকে কিন্তু ফলো করতে পারছে। এবার চালাবেন এই আমাদের রাস্তাতেই থাকবে।
একদম আমাদের বক্তব্য খুব খুব পরিষ্কার। আমাদের যে 5টা দাবি, 5 দফা দাবি আপনারা খুব ভালো করেই জানেন। অ্যারেস্ট চাই প্রথম দাবি, দ্বিতীয়ত বিনীত গোয়েলের অপসারণ চাই, তৃতীয়ত সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হোক, চতুর্থত যে থ্রেড কালচার যে বিভিন্ন রকম যে চলছে প্রত্যেকটা হাসপাতালে সেটা নিপাত যাক, এবং 5 নম্বর হচ্ছে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে সুরক্ষার দাবিটা, যে প্রত্যেকটা কলেজে যেন সেই পরিবেশ তৈরি হয় যেখানে আমরা সুরক্ষিত বোধ করি। তো কাজেই যতদিন না এই 5 দফা দাবি আমাদের মেটানো হচ্ছে আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাব। আর যতদিন আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের এই ভাষা, এই আন্দোলনের ভাষা এই অভয়া ক্লিনিকের মাধ্যমেই আমরা নিজেদেরকে চালিয়ে যাব। এর পেছনে কি এরকম কোনো বিষয় রয়েছে যে এর আগে আমরা দেখেছি অনেক থ্রেট উড়ে আসতে আপনাদের দিকে, বিভিন্ন ধরনের হুঁশিয়ারি চোখ রাঙানি এসছে, এবং সেইখানে দাঁড়িয়ে কি স্বাভাবিকভাবে নিজেদের কাজে ফেরানোর জন্যই কি এইভাবে অভয়া ক্লিনিক বা কাজের মধ্যে থাকা, মানে একদিকে প্রতিবাদও হবে একদিকে কাজও হবে? কিছুটা বলতে পারেন, কিন্তু আপনার একটা কথাকে আমি একটুখানি আটকাবো এইটা বলেই যে মানছি না এই ব্যাপারটাতে যে আমরা থ্রেডের জন্য করছি না, কোনো থ্রেড বা হুঁশিয়ারি থেকে এই কাজটা নয়। আমরা জানি আমরা প্রতিনিয়ত যারা 24 ঘন্টা 36 ঘন্টার ডিউটি দিই, আমরা পেশেন্ট এবং রোগীর পালস বুঝি, আমরা রোগীর পরিজন তাদের কি বক্তব্য তাদের বুঝি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিজেদের যে মানবিক দায়িত্ব রয়েছে সেই জায়গা থেকেই এই অভয়া ক্লিনিক। এবং আমরা মনে করি যে যেহেতু আমরা যেহেতু নিজের ভেতর থেকে অন্তর থেকে কাজে ফিরতে চাই, সেই জন্য আমরা একটা অন্য রকম ভাষা খুঁজে নিয়েছি, অন্য রকম মাধ্যম খুঁজে নিয়েছি, যেভাবে আমরা রোগী পরিষেবার একটা প্রতীকী তুলে ধরতে পারি সমাজের কাছে। কেমন পেশেন্ট আসছে কি? আমরা খুবই অভূতপূর্ব রেসপন্স পেয়েছি। কালকেও আপনারা হয়তো জানেন আমাদের টেলিমেডিসিনে প্রায় 700-800 ফোন এসছে, আজকেও আমাদের টেলিমেডিসিন পরিষেবা আছে। এখানেও আমরা এই ঘটনা জানানোর পর খুব অল্প সময়ের মধ্যে জানানোর পর এই খবরটি দ্রুত ছড়িয়ে গেছে। এখন অলরেডি আমাদের প্রায় 200-250 পেশেন্ট হয়ে গেছে। প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকেই এরকম আমরা রেসপন্স পাচ্ছি। এখন বাজে হচ্ছে 12:30, 2টো অবধি চলবে। আমরা বলেছি এর আগেও যে আমরা যদি দেখি যে রেসপন্স আমরা খুব ভালো পাই, তাহলে সেক্ষেত্রে আমরা সেটা এক্সটেন্ডও করতে রাজি রয়েছি। একেবারে আমরা কিন্তু যারা রয়েছে জুনিয়র একদমই চিকিৎসক, শুভঙ্কর, তাদের সঙ্গে কথা বললাম। এবার যারা ডাক্তার দেখাতে এসেছেন মূলত একটু ভাস্বতী তাদের সঙ্গে কথা বলি। দাদা, এই ধরনের রাস্তায় নেমে এরকম যে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন জুনিয়র ডাক্তার, কি বলবেন তাদের এই উদ্যোগ? देखिए ज़्यादा जो चीज़ हम लोग का कलकत्ता आर्जिकल मेडिकल में जो हुआ है ना, उस चीज़ का लेकर के हम लोग के बंगाल में ये पहला घटना है। घटना ऐसा छिटपुट तो होता रहता है पूरा वर्ल्ड में, बट ये घटना जो है बहुत मतलब दिल को झिझोड़ देने वाला घटना है। ठीक है, चाहे मेरी बहन हो, चाहे मेरी कोई भी हो, अगर वो मेरी बहन है चाहे कोई भी हो, ये घटना किसी के साथ भी नहीं होना चाहिए। और आगे से इस घटना को रोकने के लिए सेंट्रल और राज्य दोनों को मिल करके एक ऐसा कानून बनाना चाहिए कि एक हमारे माँ बहन के ऊपर नजर डालने से पहले वो 10 मरतबा सोचे कि उसके ऊपर नजर डालेंगे तो मेरा क्या हाल होगा। আপনি তো ডাক্তার দেখালেন, ঠিক আছে, কেমন এদের পরিষেবা কেমন পাচ্ছেন, কতটা ভালো লাগে? এটা ভালো আছে। এটা করলে আম আদমিকে যে সাহায্য চাইছে ওইটা পাওয়া যাচ্ছে এখানে। এটাই তো কাজ আছে ডক্টর, একদমই জিসকা শুভঙ্কর, জান। একদমই শুভঙ্কর, বোঝাই যাচ্ছে যে অভয়া ক্লিনিক শহরের বিভিন্ন প্রান্তে পরিষেবা দিচ্ছে সাধারণ মানুষকে। আপাতত ধন্যবাদ জানাবো শুভঙ্কর মণ্ডল, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে।